নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন নেফ্রোলজিস্ট এবং ফিজিশিয়ান। আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছেন যে ডায়ালিসিস নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো সেই সমস্ত প্রশ্ন থেকে যে প্রশ্নটা আমার খুব রেলিভেন্ট বলে মনে হলো, যেটা অনেক মানুষই করে থাকেন, আমিও প্রায়ই শুনি এই প্রশ্নটা মানুষের কাছ থেকে, যে একবার ডায়ালিসিস শুরু হয়ে গেলে তো ডাক্তারবাবু সারা জীবন ডায়ালিসিস করতে হবে, এটা কি সত্যি? সেই নিয়েই আজকের ভিডিও। তো প্রথমে আপনাদেরকে যেটা বুঝতে হবে তা হলো যে ডায়ালিসিস একবার করলে বারবার করতে হবে কিনা সেটা কার ওপর নির্ভর করে। এটা কি ডায়ালিসিসের ওপর নির্ভর করে, নাকি অন্য কিছুর উপর নির্ভর করে, নাকি পেশেন্টের শারীরিক কন্ডিশনের ওপর নির্ভর করে, সেটা জানা খুব জরুরি। যে ডায়ালিসিস কবার করতে হবে বা একবার করলে কি বারবার করতে হবে কিনা, সেই প্রশ্নের উত্তর পেতে গেলে এই জিনিসটা জানা উচিত। প্রথম যে জিনিসটা জানা উচিত এই ক্ষেত্রে তা হলো যে ডায়ালিসিস মানুষকে কেন করতে হয়। খুব সহজ কথায় বললে, যে কিডনি যদি কাজ না করে, এমন একটা জায়গায় কিডনির ফাংশন থাকে যার জন্য কোনো মানুষের ফ্লুইড ব্যালেন্স ঠিকভাবে মেনটেন হচ্ছে না, পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে, ইউরিয়া ক্রিয়েটিনিন প্রচণ্ড বেড়ে যাচ্ছে, শরীরের চারপাশে জল জমে যাচ্ছে, তার জন্য মানুষের ডায়ালিসিস করতে হয়। তো এখন এই ডায়ালিসিসটা কেন করতে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিসের করার কারণটা কিন্তু আলাদা আলাদা হতে। যেমন ধরুন, কোনো মানুষের ক্রিয়েটিনিন ছিল 1, হঠাৎ বিকেলবেলা ঘুরতে বেরিয়ে তাকে একটা সাপে কামড় দিল। সাপে কামড় দেওয়ার পরে হাসপাতালে এলো, হাসপাতালে আসার পরে দেখা গেল যে পেচ্ছাপের সাথে রক্ত বেরোচ্ছে, এবং পরের দিন সকালবেলা ক্রিয়েটিনিন টেস্ট করে দেখা গেল ক্রিয়েটিনিনটা কিন্তু 4 হয়ে গেছে। তার মানে আগের দিন ক্রিয়েটিনিন ছিল 1.0, পরের দিন সকালবেলা ক্রিয়েটিনিনটা হয়ে গেল 4.0। তার মানে কি তার কিডনি কাজ করছে না? একদম সত্যি কথা যে কিডনি কাজ করছে না, এবং তার কিন্তু ডায়ালিসিস করতে হবে। কিন্তু মজার যে জিনিসটা হলো যে এই যে কিডনি কাজ করছে না, এই কিডনি কাজ না করাটা কিন্তু টেম্পোরারি কিডনি কাজ করছে না, অর্থাৎ সাময়িকভাবে কিডনিটা কাজ করছে না। আগের দিন রাত্রেবেলা পর্যন্ত যে কিডনিটা ঠিকভাবে কাজ করছিল, সাময়িকভাবে এই কিডনিটা কিন্তু কাজ করছে না। সেটা এই সাপের কামড়ের জন্য যে টক্সিনসটা বডিতে ঢুকেছে, এই টক্সিনের এফেক্টে কিডনিটা কিন্তু টেম্পোরারি কাজ করছে না। এরপরে যদি আমি এই পেশেন্টকে ডায়ালিসিস করি, তাহলে কিন্তু একটা ডায়ালিসিস পেশেন্ট যদি ঠিকভাবে নিতে পারে, তাহলে কিন্তু আমি এক্সপেক্ট করব যে কিডনিটা কিন্তু আবার ব্যাক টু নর্মাল হয়ে যাবে। অর্থাৎ কিডনির ডায়ালিসিস কিন্তু আর কন্টিনিউ করতে হবে না, বা লাইফ লং ডায়ালিসিস কিন্তু লাগবে না। কারণ এই পেশেন্টের কিডনির কন্ডিশন খুব ভালো ছিল, সাময়িকভাবে কোনো প্রবলেমের জন্য কিডনি ফাংশনটা খারাপ হলো, তখন ডায়ালিসিস করা হলো। ডায়ালিসিস করার পরে কিডনিটাকে সময় দেওয়া হলো তাকে তার নর্মাল ফাংশনে ব্যাক করে যাওয়ার জন্য, এবং আমাদের ধারণা যে কিডনি এই সময়টাকে কাজে লাগালো এবং তার নর্মাল ফাংশন যেটা ছিল তাতে সে ব্যাক করে গেল। এবং যখন সে নর্মাল ফাংশনে ব্যাক করে গেল, আবার কিডনি ঠিকভাবে কাজ করতে থাকলো, তখন তার আর ডায়ালিসিস দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তার কিন্তু আর ডায়ালিসিস লাগবে না। এরকমভাবে শুধুমাত্র সাপে কামড়ার জন্য নয়, যে সমস্ত মানুষের ক্রিয়েটিনিন কিছুদিন আগে পর্যন্ত নর্মাল ছিল, হঠাৎ ক্রিয়েটিনিন বেড়ে গেল, তাদের যদি আমরা কি কারণের জন্য ক্রিয়েটিনিনটা বাড়লো তাকে অ্যাড্রেস করি, এবং যদি সাময়িকভাবে একটা দুটো ডায়ালিসিস লাগেও, তাদের কিন্তু লং টার্ম ডায়ালিসিস লাগার সম্ভাবনা খুব কম, বা লং টার্ম ডায়ালিসিস পারতপক্ষে লাগে না বললেই চলে। তাই একটা ডায়ালিসিস লাগলেই যে সারা জীবন ডায়ালিসিস লাগবে, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। এটা নির্ভর করে যে মানুষটার ডায়ালিসিস লাগছে তার ব্যাকগ্রাউন্ড কিডনি ফাংশন কেমন আছে তার উপরে। যদি ব্যাকগ্রাউন্ড কিডনি ফাংশন অ্যাবসলিউটলি নর্মাল থাকে, ব্যাকগ্রাউন্ড কিডনি ফাংশন যদি খুব ভালো থাকে, হঠাৎ করে যদি কিডনিতে কোনো অসুবিধার জন্য ডায়ালিসিস লেগে থাকে, তাহলে কিন্তু তার আর ডায়ালিসিস ভবিষ্যতে না লাগার চান্সেস খুব বেশি, যদি ট্রিটমেন্টটা প্রপারলি করা হয়। এবার আমরা বলি আর একটা গ্রুপ অফ পেশেন্টের কথা, যাদের ব্যাকগ্রাউন্ড কিডনি ফাংশন অতটা স্ট্রং নয়। ধরুন কারোর কিডনি ফাংশন রয়েছে ক্রিয়েটিনিন অ্যারাউন্ড 2.5 or 3, এই পেশেন্টের হঠাৎ একটা শ্বাসকষ্ট হলো, বুকে নিউমোনিয়া হলো বা ইনফেকশন হলো, হাসপাতালে ভর্তি করলেন, আমরা দেখলাম যে ক্রিয়েটিনিনটা ছিল 2.53 মাত্র 2-3 দিন আগে, এবং এখন আমি ক্রিয়েটিনিন পাচ্ছি 7, এবং এখন আমি দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্ট হাঁপাচ্ছে, পেশেন্টের খুব কষ্ট হচ্ছে, এবং এই সময় পেশেন্টের কিন্তু ডায়ালিসিস লাগবে। এইসব কন্ডিশনেও পেশেন্টকে ডায়ালিসিস দিলে, একবার দুবার ডায়ালিসিস করলে, এবং তারপরে যদি তার প্রপার চিকিৎসা করা হয়, নিউমোনিয়ার চিকিৎসা অথবা
যে কারণের জন্য ক্রিয়েটিনটা বাড়লো, হঠাৎ যে প্রবলেমগুলো অ্যাপিয়ার করলো, জ্বরের চিকিৎসা ইত্যাদি চিকিৎসা মানে অ্যাসোসিয়েটেড চিকিৎসা যদি করি, তাহলে কিন্তু আবার ক্রিয়েটিনিনটা কমে যেতে পারে এবং কমে যাওয়ার চান্সেস কিন্তু বেশি। এবং কমে গিয়ে কত কমতে পারে এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে যার ক্রিয়েটিনিনটা 2.5 ছিল তার তো আর কমে গিয়ে 1 হয়ে যাবে না, তাই ক্রিয়েটিনিনটা কমে গিয়ে কিন্তু 2.5 পর্যন্তই আসতে পারে, তার বেশি কিন্তু ক্রিয়েটিনিনটা কমবে না। তার মানে আবার ব্যাক টু নর্মাল আসতে পারে 2.5 পর্যন্ত, এবং ডায়ালিসিস কিন্তু কন্টিনিউ চালানোর দরকার নাও হতে পারে, মানে ডায়ালিসিস বন্ধ হয়ে যাওয়ার চান্সই বেশি। এক্ষেত্রেও কিন্তু একবার ডায়ালিসিস করলেই যে বারবার ডায়ালিসিস করতে হবে বা সারা জীবন ডায়ালিসিস করতে হবে তা কিন্তু একদমই ঠিক কথা নয়। এরপরে আরেকটা কন্ডিশনের কথা আসি, যে ক্ষেত্রে মানুষরা এই প্রশ্ন করেন, মনে করুন কারোর দীর্ঘদিনের ডায়াবেটিসের রুগী, ব্লাড প্রেশারের রুগী, তার ক্রিয়েটিনিন অল্প 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 করে বেড়েছে, হয়তো 2020 সাল থেকে ক্রিয়েটিনিন 2 ছিল, এখন 2026 সালে এসে তার ক্রিয়েটিনিনটা এসে দাঁড়িয়েছে 6.0, তার কিন্তু ডায়ালিসিস লাগছিল না। এরপরে তার একটা ডায়রিয়া হলো অথবা বুকে ইনফেকশন হলো এবং তিনি হসপিটালাইজড হলেন কোনো কারণের জন্য, এবং তখন দেখা গেল তার ক্রিয়েটিনিনটা বেড়ে 10 হয়ে গেছে। এখন যদি কেউ বলেন যে না আমি ডায়ালিসিস করাবো না এই ভয়ে যে আমার তো সারা জীবন ডায়ালিসিস লেগে যাবে, তাহলে সেটা কতটা যুক্তিযুক্ত? মনে রাখতে হবে যে এই পেশেন্টের ক্রিয়েটিনিন ছিল 6 এবং সেটা দীর্ঘদিন ধরে আস্তে 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 বেড়েছে, এখন ক্রিয়েটিনিনটা বেড়ে 10 হয়ে গেছে। এখন যদি ডায়ালিসিস না করা হয় তাহলে কিন্তু মানুষটার একটা প্রাণ সংশয় রয়েছে, ডায়ালিসিস ছাড়া কিন্তু মানুষটাকে বাঁচানো সম্ভব নয়। সুতরাং ডায়ালিসিস তো করতেই হবে একবার, এবং একবার ডায়ালিসিস করার পরে দেখতে হবে যার ক্রিয়েটিনিনটা আবার ব্যাক টু 6 হয়ে গেল কিনা। যদি ব্যাক টু 6 না হয় এবং এটা যদি বেশির দিকেই থাকে, 7 বা তার বেশি থাকে, তাহলে কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি এবং ডায়ালিসিস লাগার চান্সেস বেশি, কারণ উইদাউট ডায়ালিসিস এই পেশেন্টগুলোর কিন্তু সার্ভাইভ করা সম্ভব না। এক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে ডায়ালিসিসের ভয় নাকি জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার লড়াই। অবশ্যই আমাদের কাছে ডায়ালিসিসের চাইছে জীবন আগে। জীবনকে যদি চালিয়ে নিয়ে যেতে হয়, যে মানুষের কিডনি অ্যাবসলিউটলি খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে ডায়ালিসিসের জন্য কিন্তু একবার ডায়ালিসিস করার জন্য কিন্তু তার বারবার ডায়ালিসিস করতে হচ্ছে না। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তার কিন্তু কিডনিটা খারাপ অলরেডি একদমই খারাপ হয়ে গেছে। আপনি ডায়ালিসিস একবার করুন অথবা নাই করুন, যদি না করেন সেটা কিন্তু খারাপ পেশেন্টের জন্য, এবং এক্ষেত্রে শুধু একবার ডায়ালিসিস করার জন্য কিন্তু বারবার ডায়ালিসিস করতে হচ্ছে না। কিডনিটা বেসিক্যালি খারাপ, কিডনিটা ব্যাক টু নর্মাল হচ্ছে না, তার জন্য তার একটা ডায়ালিসিস লাগছে একটা নির্দিষ্ট ইন্টারভালে। এবং এই সমস্যা থেকে বাঁচার টিলডেট একটাই উপায়, তা হলো রেনাল ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্টেশন। সুতরাং সমস্ত রোগী একবার ডায়ালিসিস করলেই কিন্তু বারবার ডায়ালিসিস করতে হয় না। যে সমস্ত রোগীর কিডনি অ্যাবসলিউটলি নর্মাল ছিল, হঠাৎ কোনো কারণে ডায়ালিসিস লেগেছে, তাদের তো 2-1টা ডায়ালিসিসের পরে আর ডায়ালিসিস করতে হয় নাই। যে সমস্ত রোগীর কিডনি ফাংশন কিছুটা খারাপ ছিল, তারপরেও হঠাৎ করে ডায়ালিসিস লেগেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু 1-2 ডায়ালিসিসের পরে আর ডায়ালিসিস করতে হয় না। কেবলমাত্র সেই সমস্ত রোগী যাদের কিডনি ফাংশন একদম খারাপ এবং তারপরে তাদের ডায়ালিসিস লাগে, তার জন্যই তাদের ক্ষেত্রেই কিন্তু ডায়ালিসিস শুরু করার পরে ডায়ালিসিস কন্টিনিউ করার ব্যাপার থাকে এবং ডায়ালিসিসটাকে চালিয়ে যেতে হয় ফর দ্য সার্ভাইভাল অব দ্য পেশেন্ট, অন্য কোনো কারণের জন্য নয়। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। যদি আমার এই ভিডিও দেখে মানুষের একটু ভুল ধারণা ভাঙে, একটু যদি সচেতনতা বাড়ে, তাহলে এই ভিডিওটা সার্থক বলে মনে করব। অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।